আসসালামু আলাইকুম। মোটিভেশন কোনো আকাশ থেকে পড়া জিনিস নয়। এটা আসে কাজের পরে। আমরা ভাবি মোটিভেশন এলে তারপরে কাজ করব। কিন্তু বিজ্ঞান বা ইসলাম দুটোই উল্টো কথা বলে। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে আমাদের ব্রেইনের মধ্যে একটা কেমিক্যাল আছে যেটার নাম হচ্ছে ডোপামিন। এই ডোপামিন তখন নিঃসরিত হয় যখন আমরা কোনো অ্যাকশন করি। সুতরাং আমরা যদি মোটিভেশনের অপেক্ষায় থাকি আর যদি অ্যাকশনই না করি তাহলে কিন্তু মোটিভেশন আমাদের হবে না। আমরা ছোট একটা কাজ যখন শুরু করি ব্রেন তখন বলে ইটস গুড, এটা চালিয়ে যাও। ব্রেন তখন এটাতেই আনন্দ পায়। তাহলে ব্যাপারটা হলো সাইকোলজি বলে আগে কাজ, কাজ করার পরে কাজ থেকে আসে মোটিভেশন, এরপরে মোটিভেশন থেকে আবার কাজ। এইভাবেই চলতে থাকে আমাদের জীবনের সার্কেল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে মানুষের জন্য তাই আছে যার জন্য সে চেষ্টা করে। খেয়াল করো, এখানে আগে বলা হয়েছে চেষ্টা, তারপরে ফলাফল। এখানে কোথাও বলা হয়নি তুমি চেষ্টা করার আগেই কেউ এসে তোমাকে মোটিভেশন দেবে। নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ না সেই জাতি নিজে চেষ্টা করে। মানে কি? মানে হচ্ছে বসে বসে পরিবর্তন হবে না, চেষ্টা ছাড়া পরিবর্তন হবে না, শুধুমাত্র দোয়ায় সবকিছু পরিবর্তন হয় না। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি বলেছেন মন চাইলে আমল করো, মোটিভেশন আসলে আমল করো? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছোট্ট ছোট্ট আমল করো, নিয়মিত, ছোট হলেও। ইসলামে মোটিভেশন মানে কোনো অনুভূতি না। ইসলামে মোটিভেশন মানে হচ্ছে নিয়াত প্লাস চেষ্টা। তার মানে প্রথমে নিয়ত করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে এবং সেই সাথে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। একটু কাজ করো, আল্লাহ বরকত দিবেন। একটু আগাও, আল্লাহ রাস্তা খুঁজে দেবেন। এ থেকে আমরা কি বুঝলাম? মোটিভেশন খুঁজো না, কাজ করো, চেষ্টা করো, বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দাও। এবং কাজ যখন তুমি শুরু করবে তখন তোমার ভিতরে যেটা তৈরি হবে সেটাই রিয়েল মোটিভেশন। এবং তুমি নিয়মিত যে কাজটা করবে সেটাই হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি প্লাস মোটিভেশন, মোটিভেশন প্লাস কনসিস্টেন্সি। এক সময় তুমি নিজেই নিজেকে মোটিভেট করতে থাকবে তুমি তোমার কাজের দ্বারা। একটা কথা মনে রেখো, আল্লাহ তাআলা চেষ্টা করা বান্দাকে কখনোই খালি হাতে ফেরায় না।